পেট্রোল পাম্পে 8 দিন ধরে সিরিয়াল দিয়া 1000 টাকার তেল পাচ্ছি। আমার দৈনিক লাগে হলো 20 লিটার। তাহলে আমি ধান বাঁচাবো কি করে? আমরা ডিপের পানিগুলো এই খাড়িতে ভরে রেখেছি। এই মুহূর্তে যদি আমাদেরকে পেট্রোলের ব্যবস্থা করে না দেওয়া হয় তাহলে আমাদের ধানগুলো মরে যাবে। সমস্যা হচ্ছে যে আমরা দ্বীপ থেকে যখন খাইতে যখন পানিটা ভরে রেখেছি, তো এই যে দেশে যুদ্ধ লেগে গেছে আমরা বুঝতে পারিনি, দিয়ে তেল আমরা কিন্তু আর ব্যবস্থা করে রাখতে পারিনি। তো এখন আমরা এমনই সংকটে পড়েছি যে তেল পানিটা আর আমরা তুলে জমিতে ফেলতে পারছি না। তো আমরা টিউনার স্যারের কাছে আমাদের আকুল আবেদন যে আমাদেরকে 2টা মেশিনের জন্য 20 লিটার করে তেল বরাদ্দ করে দেয়। আমার নাম হাফিজ মোহাম্মদ নাসির উদ্দিন, বাড়ি শ্রীকৃষ্ণপুর গ্রামে। সামনে যে ডিপ টিউবওয়েলটি দেখতে পাচ্ছেন, এই ডিপ টিউবওয়েলটি আমি পরিচালনা করি। এই ডিপ টিউবওয়েলের আওতাভুক্ত জমি হলো 150 বিঘা। অর্ধেক হলো পশ্চিমে, অর্ধেক হলো পূর্ব দিকে। এর মাঝখান দিয়ে গেছে একটা খাড়ি। এই খাড়িতে এর জন্মলগ্ন থেকে আমরা কিন্তু পানি ভরে রাখি। এই কঠিন সময় আমরা পানিটা তুলে দুই দিকে খাড়ির পাশের যে জমিগুলা, এই দুই দিকে তুলে আমরা দিই। এই যে পানিটা দেখতে পাচ্ছেন খাড়িতে, এই পানিটা আমরা পূর্ব দিকের জন্য বরাদ্দ রাখি এবং এই পানিটা এই মুহূর্তে আমরা পেট্রোল চালিত মেশিন দিয়ে তুলে পূর্ব দিকটা কভার করি, আর পশ্চিম দিকটা থাকে হলো ডিপের আওতাভুক্ত। আমরা ওই পারে ডিপের পানিটা দিই না এই মুহূর্তে, এই খাড়ি পানিটা তুলে আমরা জমিতে দিই। এই মুহূর্তে যদি আমরা পেট্রোল যদি সরবরাহ না পাই তাহলে পূর্ব দিককার জমি, এই 75 বিঘা জমির মধ্যে অর্ধেক জমি ধান মারা যাবে। তাহলে আমরা কি করলাম? এই 4 মাস ধরে যে খরচটা করলাম, তাহলে আমাদের খরচটা কোথায় গেল? সমস্ত খরচ শেষ। এখন 2 দিনের জন্য কিন্তু গোটায় আমল বাদ। পেট্রোল পাম্পে 8 দিন ধরে সিরিয়াল দিয়া 1000 টাকার তেল পাচ্ছি। আমার দৈনিক লাগে হলো 20 লিটার। তাহলে আমি ধান বাঁচাবো কী করে? পেট্রোল চালিত মেশিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চালাইতে 11 লিটার করে তেল লাগে। একটা মেশিন যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চালাতে 11 লিটার লাগে, তাহলে 2 মেশিনে আমরা পাচ্ছি, আমাকে দিচ্ছে 1000 টাকার তেল। তাহলে এক বেলার তেল যাচ্ছে না, তাহলে আমি 2টা মেশিন চালাবো কী করে এবং ওই ধান বাঁচাবো কী করে? এই যে 4 মাস যে আমরা সকল খরচ কিন্তু শেষ। এখন 2-4 দিনের মধ্যেই কিন্তু আমার সব শেষ হয়ে যাবে যদি আমি ঠিক মতন যদি পেট্রোলটা না পাই। যে এই 20 লিটার তেলের ব্যবস্থা কিভাবে করে দিবেন স্যারের কাছে আকুল আবেদন, তাহলে আমি ধান বাঁচাতে পারবো না। আর হয়তো 2-1টি পানি দিলেই এই সমস্ত সোনালী ফসল কৃষকরা তাদের ঘরে তুলতে পারবেন। কিন্তু দুঃখের বিষয়, যেটি পরিতাপের বিষয়, এই সমস্ত জমির মালিকরা পাম্পে সিরিয়াল দিয়ে পেট্রোল নিতে পারছেন না। যদি তারা সুষ্ঠুভাবে পেট্রোল পান, এই যে খাড়িতে পানি বদ্ধ করে রাখা হয়েছে, জমা করে রাখা হয়েছে এই দ্বীপ থেকে, যাতে করে তারা এই অসময়ে পানিটা কাজে লাগাতে পারেন। এমত অবস্থায় এসব প্রান্তিক কৃষকদের দাবি কোনো রকম ভোগান্তি ছাড়াই তাদের জমিতে পানি সেচ দেওয়ার জন্য পেট্রোলের ব্যবস্থা করা হোক।